আমাদের একটাই দাবি যে স্টার কোয়েশনকে মেয়র হিসাবে আছে না পুনর্বহাল করতে হবে। এবং আমি অতীতও বলছি দফা এক দাবি এক এই স্বৈরাচার আসিফ মাহমুদের পদত্যাগ যত পর্যন্ত পদত্যাগ না হবে এটা আমি কিন্তু আমার কয়েকটা বক্তব্যে বলছি যে স্বৈরাচার ইয়ের পদত্যাগ চাই। আচ্ছা, আসিফ মাহমুদের পদত্যাগের আগে আপনারা তাকে স্বৈরাচার বলছেন, হ্যাঁ। কিন্তু স্বৈরাচার আন্দোলনে তিনি অনেক বড় ভূমিকা পালন করেছেন, তাহলে আপনারা তাকেই স্বৈরাচার বানিয়ে দিলেন। আচ্ছা তখন আমরা জানতাম না, তখন ওরা আছে না অনেকে বলে ওই খারাপ অমুক দল খারাপ তেই দল খারাপ, একটা ভালো একটা শিক্ষিত খুব একটা ভদ্রলোক আইনে আছে না বসাইছিলাম, তো ওরা কোন জায়গার ভালো, ওরা কি ভালো গুণটা রাখতে পারছে? অনেক জায়গায় শোনা যাচ্ছে যে শুধুমাত্র হাট দখল কেন্দ্রকে নিয়ে আপনাদের এই আন্দোলন। ইম্পসিবল, হাট আজীবনী হয়েছে কেন মনে করেন যে আছে না হাট আন্দোলন নিয়ে হবে না, হাট তো নিচে সমন্বয়করা, তো ওরা হাট নিচে নেই, হাট দিয়ে আমরা কি করবো? আমরা যে 17 বছর হাট করি নেই আমরা কি চলছি না? হাটের জন্য কিছু না, কিন্তু ওরা আছে না জাতির সাথে বেমানি করে ফেলাইছে। ওরা এই কয়দিনে ওরা যে এত সবগুলো হাট নিল ডবল দামে, শিডিউল ডবল দামে ফেলাইছে, ওরা এত টাকা করতে গিয়ে পেলো, ওরা কি শিক্ষিত ভদ্রলোক? তো আজকে আপনারা জাতির কাছে আমার একটা প্রশ্ন যে দেখুক যে আছে না ভদ্রলোক আছে না বসাইছিলাম, শিক্ষিত লোক বসাইছিলাম, এই শিক্ষিত লোক হয়ে আছে না জাতির সাথে কি তামাশা করতেছে। এক দফা এক দাবি এক আসিফের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই রাজপথ থেকে আমি যাব না। যদি এতে আমার মৃত্যু হয় আমি মৃত্যু কামনা করে নেব।